من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال سيد الأنام صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال شاعر الأنام दिन की सूरज डूब रही है हम लोगों के सामने रोज़ महशर किया जवाब है मुस्तफा के सामने সকলে মহব্বতে কেউ জবান বন্ধ রাখবেন না সকলে রাসূলের শানে সকলে আমার শানে পাঠ করি বালাগাল উলাবি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হসনত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ঐতিহ্যবাহী রামপুরা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীর সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ ইকরামুল হক খান মুকুল, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক জোড়াগাতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ সাইদুল ইসলাম সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বেজগাতি, আজকের মাহফিলের প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা
আপনাদের এলাকার কৃতি সন্তান অত্যন্ত সুন্দর আলোচনা পেশ করে থাকেন, যিনি আপনাদের সামনে বিদ্যমান উপস্থিত হযরত মাওলানা জুবাইর আহমদ খন্দকার হযরত এখানে উপস্থিত। আরো অনেকেই আমার পূর্বে কথা বলেছেন। সর্বোপরি কথা, সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে লাখো কোটি শুকর সুজুদ, যে আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবেসে মহব্বত করে অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে যাচাই বাছাই ও নির্বাচিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের জবানে ঘোষিত জান্নাতের বাগানে বসার তৌফিক দান করলেন। এই জন্য সকলে প্রাণ খুলে মহান মালিকের দরবারে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রাসূলের শানে আবারও মুখতাসার দরুদ সালাম প্রেরণ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমি লম্বা সময় আলোচনা করব না, অত্যন্ত মুখতাসার সময় আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা বিষয়কে কেন্দ্র করে আলোচনা পেশ করব। সকলে আমলের নিয়তে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? সকলে আমলের নিয়তে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, বর্তমান সময়ে আমাদের দিলের ভিতরে কেমন যেন ইসলামের মহব্বত খুব একটা নাই, রাসূলের মহব্বত খুব একটা আমাদের দিলের ভিতরে তেমনটা নাই। কথা বলেন ঠিক না ঠিক? কেন? কারণ কি? বর্তমান সময়ে কিছু নাস্তিক, ইসলামের চূড়ান্ত দুশমন, ইসলামের চূড়ান্ত দুশমন কুলাঙ্গার রাসূলের সাথে কটূক্তি করে, রাসূলকে নিয়ে অকট্ট ভাষায় বাজে মন্তব্য করে। কেমন মন্তব্য? আমার জবানে আমার জবান দ্বারা আমি এটা পেশ করতে পারবো না, আমার জবান দ্বারা আমি আপনাদের সামনে এটা বলতে পারবো না। কোন ইমানদারের জবানে এইটা জিন্দেগিতে আসতে পারে না, ইমানদারের জেনে কল্পনাও আসতে পারে না। এমন বাজে মন্তব্য এই কুলাঙ্গারের বাচ্চারা আল্লাহ রাসূলকে দিয়া করেছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, কুলাঙ্গারের বাচ্চারা বলেছে, কিছুদিন আগে দেখলাম এক কুলাঙ্গার ইসলামের চূড়ান্ত দুশমন আল্লাহ রাসূলকে দিয়ে কটূক্তি করতেছে, বলতেছে আল্লাহ রাসূলের বাবা একজন, মাতা আর একজন, রাসূল আর একজন। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তো ব্যাখ্যা করা লাগবে? ব্যাখ্যা করা লাগবে না। এমন বাজে মন্তব্য আল্লাহ রাসূলকে নিয়ে করেছে এই কুলাঙ্গা। কেন এই বাজে মন্তব্য করলো? আল্লাহ রাসূলের মহব্বত না থাকার কারণে। আমার আপনার দিলের ভিতরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা মহব্বত থাকতো, রাসূলের ভালোবাসা যদি থাকতো, কোন কুলাঙ্গার যদি আল্লাহ রাসূলকে দিয়ে কটূক্তি করে, আমি আর আপনি ঘরে বসে থাকতে পারবো না। কথা বলেন ঠিক তবে ঠিক? যে ইমানদার সে জিন্দেগিতে ঘরে বসে থাকতে পারে না। সর্বস্তরের নিম্ন পর্যায়ের ঈমান দিলের ভিতরে ঘৃণা আসতে হবে। কথা বলেন ঠিক তবে ঠিক? আবার আপনার দিলের ভিতরে যদি ঘৃণা না আসে, রাসূলকে নিয়ে কটূক্তি করলো, রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করলো, আবার আপনার দিলের ভিতরে বিন্দুমাত্র ব্যথা লাগে না, বুঝতে হবে আমি মুসলমান নয়, মুসলমান নামের ইসলামের চূড়ান্ত দুশমন, আমি মুসলমান নামের মুনাফিক। কথা বলেন ঠিক না ঠিক? একজন কবি বলেছেন, রাসূলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, রাসূলের দুশমন। কথা বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, এজন্য রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বত অন্তরের ভিতরে জমাইতে হবে। রাসূলের ভালোবাসার মহব্বত যদি অন্তরের ভিতরে জমাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে আমাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। বলেন রাসূলের ভালোবাসা
রাসূলকে ভালোবাসার মাপকাঠি হলো রাসূলের সুন্নাতের মহব্বত। যার ভিতরে রাসূলের সুন্নাত আছে, যে রাসূলের সুন্নাতকে ভালোবাসে, সে রাসূলকে ভালোবাসলো। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বলেন, মান আহাব্বা সুন্নতি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাতকে ভালোবাসলো তারা মূলত আমি নবীকে ভালোবাসলো, আর যারা আমি নবীকে ভালোবাসলো তারা বিনা হিসাবে আমার জান্নাতে প্রবেশ করবে। কানা মাই ফিল জান্নাহ, শুধু জান্নাতে প্রবেশ করবে তা না, জান্নাতে সেই ব্যক্তি আমি রাসূলের সাথে থাকবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠাইলেন। পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের গোলামি আর দাসত্ব করার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যতগুলো মানুষ সৃষ্টি করেছেন, সবগুলো মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই শ্রেণীতে ভাগ করেছেন। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল হলো জান্নাতি, আর এক দল হলো জাহান্নামী। কোন দলে থাকতে চান আপনারা? জান্নাতি। সকলেই জান্নাতি দলে থাকতে চাই নাকি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতি দলে থাকার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। মুসলমান ভাইরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছাড়া কোন ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি আর আপনি পরিপূর্ণ ঈমানদার তখন পর্যন্ত হতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমাদের সন্তানাদি পিতামাতা পৃথিবীর সকল মানুষের চাইতে আল্লাহ রসুলের ভালোবাসার মহাব্বত, আল্লাহ রসুল আমার কাছে প্রিয় না হবে ততক্ষণ পর্যন্ত আমি আর আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। মুসলমান ভাইরা আমার, এই জন্য রসুলের ভালোবাসার মহব্বত অন্তরের ভিতরে জমাইতে হবে। রসুলের ভালোবাসার মহব্বত যদি অন্তরের ভিতরে জমাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনা হিসাবে জান্নাতের ভিতরে প্রবেশ করাইবেন। জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্থান দান করবেন। কিভাবে? জান্নাতের ভিতরে আমাদেরকে প্রবেশ করাইবেন রে মুসলমান। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী নাম ছিল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। গভীর রজনী, শীতের মৌসুম, গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন গভীর রজনীতে হুজরাখানা থেকে বের হয়েছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন গভীর রজনীতে হুজরাখানা থেকে বের হয়েছে। হুজরাখানা থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে কে যেন পাশ থেকে আল্লাহর নবীকে দেখে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যেই মাত্র আল্লাহর নবীকে সালাম দিয়েছে, আল্লাহর নবী ডাক দিয়া কয়, কে গো? এই গভীর রজনীতে হুজরা শরীফের পাশ থেকে আমার সালাম দেয়, কে গো? তোমার পরিচয়টা কি জানতে চায়? আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, ও নবী, ও আমার প্রাণের নবী, আপনি কি আবার চিনতে পারছেন না? আমি আপনার আব্দুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, কোন আব্দুল্লাহ? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, নবী আমার, কিছুদিন পূর্বেই আপনার দরবারে সেই কালেমা পড়ে মুসলমান হয়েছি। আমার নাম ছিল আব্দুল উজ্জা। আপনি আমার নামটা পরিবর্তন করে আমার নাম রেখেছেন আব্দুল্লাহ। আমি সেই আব্দুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, তোমার এই কোন পরিস্থিতি হওয়ার কারণ কি? এই গভীর রজনীর ভিতরে আমার হুজরা খানার সামনে তুমি দাঁড়িয়ে আছো, তোমার শরীরের ভিতরে কোনো কাপড় নাই, তোমার শরীরটা পুরো খালি, শুধুমাত্র কেবলমাত্র একটা কাপড়, যেই কাপড় দিয়ে তুমি তোমার লজ্জাস্থানটা ঢেকে রাখছো। এর আব্দুল্লাহ, তোমার এই করুণ পরিস্থিতি হওয়ার কারণ কি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, ও নবী, ও আমার প্রাণের নবী, কালেমা পড়ে মুসলমান হয়েছি। আপনি নবীর ভালোবাসা অন্তরের ভিতরে জমাইছি, এই জন্য আপনার দরবারে এসেছি। আপনার দরবারে আসার কারণে, কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে আমার চাচা আমারে ঘর থেকে বাইরে করে দিয়েছে। ঘর থেকে বের হওয়ার সময় আমার চাচা আমারে ডাক দেয়, কয়, আব্দুল্লাহ, তোর শরীরের ভিতরে যেই কাপড়গুলা আছে, এই কাপড়গুলা তো আমাদের টাকার কিনা, এই কাপড়গুলাও খুলে দিয়া যাও। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে জানিয়ে যায়, নবী আমার, কালেমা পড়ে মুসলমান হয়েছি। আপনার দরবারে আসার কারণে আমার চাচা আমারে ডাইকা ডাইকা বলেন, আব্দুল্লাহ, রাসূলের দরবারে দাস, তুই মুহাম্মাদের দরবারে দাস, মুহাম্মাদের ভালোবাসা অন্তরের ভিতরে জমাইছিস, এই জন্য রে আব্দুল্লাহ, এই আমাদের বাড়িতে তোর থাকার কোনো জায়গা নাই, বাড়ি থেকে তুই বের হয়ে যা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়ে দিল, রে চাচা রে, বাড়ি ঘর ছাড়তে পারি, এক মুহূর্তের জন্য আল্লাহ রাসূলের দরবার ছাড়তে পারি না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন ঘর থেকে বের হবেন, এমন সময় আল্লাহর নবী কেডাইকা ডাইকা কয়, নবী আমার, আমি যখন ঘর থেকে বের হব, এই সময় আমার ডাইকা ডাইকা কয়, আব্দুল্লাহ, তোর শরীরের ভিতরে যেই পোশাকটা আছে, এই কাপড়টা তো আমাদের টাকার কিনা, এই কাপড় নিয়ে তুই বাইরে যাইতে পারবি না, কাপড়টা খুইলা দিয়া যা। উদ্দেশ্য হলো, আমি কাপড় খুলতেও রাজি হব না। আমি যখন কাপড় খুলতে রাজি হব না, আমার ইজ্জতের ভয়ে, আমার সম্মানের ভয়ে আমি আপনার দরবারেও আসতে পারবো না। আপনি নবীর ভালোবাসা অন্তরের ভিতরে জমাইছি, এই কারণে আমার চাচারে ডাইকা ডাইকা জানা দিছি, রে চাচা, আমার শরীরের ভিতরে যেই পোশাক গুলো আছে, সব পোশাক গুলো তোমারে খুইলা দিলাম। পোশাক কেন? আমার পোশাক ছাড়তে পারি, আমার মান সম্মান ছাইরা দিতে পারি, ইজ্জত সম্মান সব কিছু হারাইতে পারে, নিজের পরিবার ছাইরা দিতে পারে, নিজের সম্পদ গুলো ছাইরা দিতে পারে, কিন্তু চাচা গো, এক মুহূর্তের জন্য ঈমান হারা হইতে রাজি না। সুবহানাল্লাহ বলেন না। এ মুসলমান ইমানদার, আল্লাহর নবীর দরবারে গিয়ে জানায়, ও নবীজি, আপনি ভালোবাসা, আপনার ভালোবাসা আমারে আটকা রাখতে পারে নাই। আপনার দরবারে গভীর রজনীতে আপনার হুজরার পাশে এসে বসে আপনি নবীর চেহারা মুবারক দেখার জন্য বসে রয়েছি। কোন সময় আপনি নবীর চেহারা মুবারক আমি দেখতে পারবো, দেখার সাথে সাথে আমার দিলের ভিতরে আর কোনো ব্যথা থাকবে না। আল্লাহর নবী আব্দুল্লাহর করুণ পরিস্থিতি দেখা ডাক দে কই, আব্দুল্লাহ,
তোমার এই করুণ পরিস্থিতি দেওয়ার কথা না। তোমার বাপ চাচা হলো ব্যবসায়ী মানুষ, ব্যবসা করে, সকাল বিকাল কাপড় পরিবর্তন করে তুমি আমার দরবারে আসতারে আব্দুল্লাহ। আজকে তোর এই করুণ পরিস্থিতি আমি নবী সহ্য করতে পারি না। নবীজির চক্ষু দিয়ে পানি ঝরে। আল্লাহর নবী ডাক দেয়, কইরা আব্দুল্লাহ আয় আয় আমার ঘরের ভিতরে আয়। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে নিজের ঘরের ভিতরে হুজরা শরীফের ভিতরে আল্লাহর নবী ডাইকা নিলেন। ডাইকা নেওয়ার পরে আল্লাহর নবী আব্দুল্লাহরে ডাক দেয়, কইরা আব্দুল্লাহ এই যে আমার ব্যবহারের দুইটা কাপড়, এই দুইটা কাপড় আমি তোরে দান করে দিলাম। আল্লাহু আকবার বলেন না? আর জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দেয়, কইরা আব্দুল্লাহ আমার ব্যবহারের দুইটা কাপড় তোমারে দান করলাম, এই দুইটা কাপড় নিয়ে তুমি পরিধান কইরো। আল্লাহর নবী এইবার আব্দুল্লাহর ডাক দেয়, কইরা আব্দুল্লাহ এইবার বল তোর দিলের ভিতরে কি আশা আছে, তোর দিলের ভিতরে কি ব্যথা রইছে, একটু চা আমার কাছে খুইলে বল, কি চাও তুমি বলো না, তোমার দিলের ভিতরে কি তামান্না আছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়, কয় ও নবীজি, ও আমার প্রাণের নবী, শুনেছি শাহাদাতের মউত যদি হয়, শাহাদাতের মউত হলে কবরের আযাব হয় না, মৃত্যুর যন্ত্রণা হয় না, বিনা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দেয়। ও নবী, ও আমার প্রাণের নবী, আমি আপনার কাছে দরখাস্ত জানাই, আমি শহীদ হইতে চাই। চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার। আল্লাহর নবী রাজা দিয়ে দেয়, ও নবীজি আমি শাহাদাতের তামান্না করি, আমি শহীদ হতে চাই। আল্লাহর নবী দোয়া করলেন, সঙ্গে সঙ্গে দোয়া কবুল। মুসলমান ইমানদার, আল্লাহর নবীর দোয়া কবুল হইয়া গেল। এইবার তাবুকের যুদ্ধে রওনা দিছে। তাবুকের যুদ্ধ হইল না, যুদ্ধ থেকে ফিরলেন। যুদ্ধ থেকে ফেরার পথে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হইয়া গেলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ থেকে ফেরার পথে অসুস্থ হইয়া গেলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন, আমার সাহাবীরা গো, আমার আব্দুল্লাহরে গোসল করাও, আমার আব্দুল্লাহরে গোসল করে কাফন পরা দাও, আমার আব্দুল্লাহরে জানাজাটা আমি নিজে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়াবো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাসূল নিজে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জানাজা পড়াইলেন। মুসলমান ভাইরা আবার খুব ভালো করে বুঝবেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামকে নির্দেশ দিলেন, সাহাবীরা গো, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা আমি নবী নিজে পড়াইব। এইবার আল্লাহর নবী বিশ্বনবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা পড়াইলেন। সাহাবায়ে কিরাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঠটা নিয়ে লাশটা নিয়ে যখন কবরস্থানের দিকে রওনা দিছে, কবরস্থানের ভিতরে পৌঁছে গিয়েছে। এইবার আল্লাহর নবী সাহাবায়ে কিরামকে ডাক দেয়া কয়, ও সাহাবীরা গো, আমার আব্দুল্লাহর কবরের ভিতরে তোমরা কেউ নামতে পারবা না, আমার আব্দুল্লাহর কবরের ভিতরে আমি রাসূল নিজে নামবো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কবরের ভিতরে